ছাড়া সে আর কোনো কিছুই ভাবে না, শোনে না, দেখে না। একমাত্র প্রভু। আর কোনো সাহারা নেই। আর কোনো কারোর কাছে গিয়ে সাহায্য চাওয়ার মতো তেমন কোনো জীবনে ব্যক্তি নেই। সে সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে ভুলে গিয়ে শুধু প্রভুর আশ্রয়ে চলে যায়। তো প্রভু তার প্রত্যেক ডাকে প্রভু সাড়া দেয়। আর যদি কোনো ব্যক্তির অন্য সাহারা আছে, অন্য বল আছে, তাহলে কিন্তু প্রভুর যে নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন লাগবে না, বিজি মনে হবে, বিজি শুনতে পাবেন। কারণ আপনার যখন অন্য বল, আপনার যখন অন্য কোনো ব্যক্তি জীবনে থাকবে, আশ্রয় আপনি অন্য এ আমার সাহায্য করে দেবে, এ আমার, এরকম যদি ভাবনা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু প্রভুর সাড়া আপনি পাবেন না। এক ভরসা, এক আশ, এক বল, বলছেন একটিমাত্র প্রভু আশ্রয়, প্রভুর বল, প্রভুর ভরসা ছাড়া যদি অন্য কেউ থাকে, তাহলে প্রভুকে আপনি পাবেন না। আর যদি শুধু প্রভু আর প্রভু, এক আশ, এক বল, এক ভরসা, এক বিশ্বাস, আশাও প্রভুর, বলও প্রভুর, ভরসাও প্রভুর, তো কি হবে না, তো তৎকাল আপনার সাথে প্রভুর কথা হবে, তৎকাল আপনার ডাকে প্রভু সাড়া দেবেন, তৎকাল আপনার সমস্ত ভাবনা প্রভু বুঝে নেবেন। যার প্রভু ছাড়া অন্য কোনো আশ্রয় বল নেই, নিজের বলে কেউ নেই। ভাবুন, ধন কামানোর জন্যে একটি ব্যক্তি কত পরিশ্রম করে। সে সারাদিন রোদে, ঠান্ডায়, বর্ষায় গালাগালি শুনেও সে পরিশ্রম করে। আমরা ভাবুন, আমরা প্রভুর জন্য কতটা সহ্য করি। আমাদের এটা ভাবা উচিত যে আমরা প্রভুর জন্য কতটা সহ্য করি, কতটা প্রয়াস করি। আপনি নিজেই বিচার করুন যে আপনি প্রভুর জন্য কতটা প্রয়াস করছেন। যে ব্যক্তি নিজের উদর পোষণের জন্য সারা দিন রোদে কাজ করতে সে প্রস্তুত, ঠান্ডায়, বর্ষায় কিছু কাজ যদি ভুল হয়ে যায়, সে মানে যার আন্ডারে কাজ করে সে হয়তো গালাগালি করছে, তাও শুনে সে হজম করে নিচ্ছে। আর উদরে খাচ্ছে কি, হয়তো নুন রুটি। কিন্তু কেন করছে সে? কারণ সন্ধে হলে সে সারাদিন যা পরিশ্রম করবে, যা গালাগালি শুনবে, যা কষ্ট করবে, সে যখন অর্থটা পাবে সব ভুলে যায়। সে অর্থটা নিয়ে গিয়ে সে তার পরিবারকে পোষণ করে। আমরা প্রভুর জন্য কি করি? একটু একটু প্রতিকূল পরিস্থিতি আসলেই ভগবানের কাছে যাই, ভগবানকে দোষারোপ করি, ভগবত প্রাপ্তির কথা ভাবি। ভাবুন, সামান্য অর্থের জন্য গালাগালি সে সহ্য করে নিচ্ছে, আর এ তো ভগবত প্রাপ্তির কথা এসে যাচ্ছে। আপনি ভগবত প্রাপ্তি করতে চান, নিজের দিনচর্চাতে, নিজের আহার, নিজের বিহার, নিজের দৃষ্টি দেখুন আপনি কেমন।
ভগবান আপনার কথা শুনবে, আপনার সব কিছু আপনার সঙ্গে ভগবান বার্তালাপ করবে। ভগবান কি আপনার সামনে বসে? সে ক্ষমতা আপনার আপনার ভিতরে সব চলে আসবে। কিন্তু আপনি নিজে দেখুন আপনি কতটা আশ্রিত। সবসময় ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই। ভগবানের কাছে বলছেন এটা করে দাও ওটা করে দাও, কিন্তু প্রয়াসও রেখেছেন নিজে কিভাবে নিজে বলও আছে আপনার। আপনি নিজে দেখুন, আপনি ভগবত প্রাপ্তির কথা বলছেন, প্রভুকে প্রাপ্তির কথা বলছেন, কিন্তু আপনার দিনচর্চাতে আপনি কেমন আহার করছেন, কেমন আপনি সঙ্গ করছেন, আপনি দৃষ্টি দিয়ে দেখুন। श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश। প্রত্যেক সাধক, প্রত্যেক উপাসকের হৃদয়ে এমন ভাবনা আসে যে ওই সাধক উপাসকের জীবনে যখন কোনো প্রতিকূল পরিস্থিতি আসে, সে তখন ভগবানের কাছে প্রার্থনা করে, অশ্রু বর্ষণ করে। আর যখন প্রভু তার কোনো কথার উত্তর না দেয়, প্রভু তার পরিস্থিতিকে যখন ঠিক না করে, তখন তার ভিতরে ভাবনা আসে যে আমি এত নাম জপ করছি, এত ভগবানের সেবা আদি করছি, তবু কেন আমার জীবনে এত প্রতিকূল পরিস্থিতি, এবং ওই প্রতিকূল পরিস্থিতি কেন ভগবান দূর করছে না। ভগবানের কাছে প্রার্থনা করার পরেও মহাপুরুষদের অনুভব, তিনারা বলছেন প্রভুকে অনেক ডেকেছি, অনেকে বলেন এটা, কিন্তু প্রভু কোনো উত্তর দেয় না। প্রভু আমার কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমার সঙ্গ দেয় না। সংকট নিবারণের জন্য প্রভু কোনো কিছুই আমার জন্যে করেন না। কার ডাকে প্রভু তার সমস্ত কথা শুনে নেয়, তার সমস্ত সংকট দূর করে। বলছেন একমাত্র ভগবানের আশ্রয় যে উপাসক, একমাত্র রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়।
আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন,
আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান, এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। এগুলো মিথ্যে বললে ভগবান সব, হয়তো এখানে বসে হয়তো আপনারা মিথ্যে বলে দেবেন যে না আমরা দিনচর্চা সব ঠিক করি, আমি সব এখানে আমার কাছে হয়তো বসে আপনারা বলে দিলেন, কিন্তু ভগবানের কাছে মিথ্যে, ভগবান সব জানেন। এখন যদি আপনাকে কেউ বলে আপনাকে এত টাকা দেবো ধনের জন্য, কেউ অন্যায় করতেও তার হৃদয়ে বাঁধবে না ধন কামানোর জন্য। 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করে নেবেন টাকার জন্য, কিন্তু প্রভুর জন্য পরিশ্রম, কি পরিশ্রম? রাত দিন শুধু আপনাকে বলা হচ্ছে ভজন করুন, রাত দিন নাম মন্ত্র বাণী সেবা ভগবানের চিন্তন, আপনাকে এই পরিশ্রমের কথা বলা হচ্ছে। আমি প্রভুকে চাই, আমাকে প্রভুকে প্রাপ্তি করতেই হবে। প্রভুকে উদর পোষণের জন্য এত কষ্ট করছেন, আর প্রভুকে প্রাপ্তির জন্য কি করছেন, তাই না? প্রভুকে প্রাপ্তির জন্য আপনি কি করছেন সেটা আপনি ভাবুন। আপনার দিনচর্চা কি? 14 ঘন্টা 15 ঘন্টা আপনি কত কষ্ট করে কাজ করছেন একটু অর্থের জন্য, কিন্তু ভগবত প্রাপ্তির কথা এদিকে বলছেন, কিন্তু কোনো পরিশ্রম করবেন না। ভগবান আপনার কথা শুনবে, কিন্তু কোনো পরিশ্রম করবেন না, সে তো বললে চলবে না। ভগবত প্রাপ্তির জন্য আপনাকে কি পরিশ্রম করতে হবে? নিরন্তর প্রভুর নাম জপ, প্রভুর নাম বাণী চিন্তন, সময়ই নেই।
আমি প্রভুকে চাই, আমি প্রভু প্রাপ্তি করতে চাই, আমি পরমানন্দ প্রভুর সাথে আমি থাকতে চাই। যদি আপনি ভজন পরায়ণ আর অন্য কোনো ভরসা যদি আপনার না থাকে, তখন আপনি দেখবেন প্রভু যা যা প্রশ্ন আপনার কাছে, প্রভু সাক্ষাৎ আপনাকে উত্তর দেবে। এই সৌভাগ্য কখন হয়? যখন এক ভরসা, এক বল, এক আশ বিশ্বাস, একটি মাত্র ভরসা যখন প্রভু হবে, তখন আপনার সামনে প্রভু প্রকট হবে। হ্যাঁ, একদম চিন্তা করো না। বলছেন যে লক্ষ্যটাকে ঠিক করো, যে আমাকে এবার সব দুঃখ সহ্য করতে হবে। পরিষ্কার কথা। ভক্ত হয়েছেন বলে ভাববেন যে আমার জীবনে দুঃখ সব প্রভু ঠিক করে দেবে না। সব দুঃখকে আমাকে সহ্য করতে হবে, সব কষ্টকে আমাকে সহ্য করতে হবে, এবং সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে আমাকে নিষ্পাপ হতে হবে। আপনি আপনার যে যত কর্মের যে পাপ আছে, আপনি অনন্ত জন্মে যা যা করেছেন, সেগুলো নষ্ট হবে কি করে? এই দুঃখ কষ্ট সহ্য করেই তো আপনি ওই সমস্ত পাপ থেকে নিষ্পাপ হবেন। তবেই আপনি আনন্দ অনুভব করতে পারবেন। নাহলে এই সাময়িক আপনি দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, কিন্তু এই দুঃখ শেষ হওয়ার নয়। শান্তি চাই, বিশ্রাম চাই। সবাই শান্তি চায়, কিন্তু শান্তি পায় না। বিশ্রাম চাই, চিন্তার রহিত হতে চাই, আর কোনো চিন্তা যেন না থাকে। তার জন্য আপনাকে নিরন্তর ভজন করতে হবে, নিরন্তর প্রভুর বাণী গায়ন করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, নাম রটন করতে হবে। তবেই আপনি নিশ্চিন্ত হবেন। আপনার চিন্তা, আপনার সব বিশ্রাম হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো কিচ্ছু চাইবেন না। এমন বন্ধুকে আপনি বরণ করে নিন, বলছেন যে সদা আপনার হিত চাইবে, আপনার কল্যাণ চাইবে, আপনার জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। আপনি সংসারের সঙ্গে বন্ধুত্ব করবেন, সংসার আপনার কাছে কিছু না কিছু চাইবে, কিছু না কিছু আপনার কাছ থেকে প্রাপ্তি, কিছু না কিছু স্বার্থ আপনার সঙ্গে থাকবে। তবেই সে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, তবেই সে আপনার সঙ্গে মিশবে। কেউ বিনা স্বার্থে আপনার সঙ্গ করবেন না, এটা লিখে নিন। আপনি যখন অচলে যাবে, আপনার কাছে কেউ থাকবে না। যে আমাদের মনে যত সুখ পাওয়ার ইচ্ছে, সে সমস্ত সুখ ব্রহ্মার রচিত সুখ থেকে তৃপ্তি কখনো কেউ হতে পারবে না। ব্রহ্মার সৃষ্টির যত জীব আছে, বলছেন যে তার মনের যে ইচ্ছে, তার মনের যে সুখ, ব্রহ্মার রচিত যে সুখ, কখনো সে তৃপ্তি পেতে পারবে না। আমাদের মার্গ কি? বলছেন ভজন বলে নিষ্পাপ হয়ে যাও। দুঃখ কষ্ট জীবনে যা কিছুই আসুক না কেন, আপনার ভজন আপনাকে নিষ্পাপ করবে। তবেই আপনি সুখী হবেন, তবেই আর আপনাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চিন্তা কিছু ভোগ করতে হবে না। কিন্তু এখন আপনাকে দুঃখ কষ্ট সহ্য করে আপনাকে নিষ্পাপ হতে হবে, যাতে আপনার আর বিশ্রাম, আর কোনো কিচ্ছু চাইবেন না। বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারছেন তো? আমাদের মার্গ কি? ভজন বলে নিষ্পাপ হয়ে যাওয়া। পূর্বের যে পাপ, যত পাপ আছে,
সে সমস্ত পাপকে নাশ করে বর্তমানে কোনো পাপ আচরণ না করা আর সাবধান হয়ে থাকা যে কোনো শাস্ত্রবিরুদ্ধ আচরণ যেন আমাদের দ্বারা না হয়ে যায়। যত পাপ আছে, অনেক ভয়ঙ্কর দণ্ড আমাদের জীবনে ছিল। আপনারা একটু কষ্ট হলে ভাবেন যে ভগবান এত দুঃখ দিচ্ছে, ভগবান এত কষ্ট দিচ্ছে, এটা মনে হয়। কিন্তু আমাদের যে কর্ম ভাণ্ডার আছে, সঞ্চিত কর্ম আছে, তার যে দণ্ড ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হওয়ার কথা ছিল, কিন্তু ওই পাপ নাম নেওয়ার কারণে ওই পাপ অনেক নষ্ট হয়ে গেছে আমাদের। আপনাদের তো অল্প অল্প পাপ আমাদের ভোগ করতে হচ্ছে। তাই কিভাবে পাপ নষ্ট করবেন? বুঝেন, সমস্ত পাপ নষ্ট করে দেওয়ার সামর্থ্য ভগবান স্বয়ং বলছেন, আমার নাম উচ্চারণ করো। প্রিয়াজুর নাম নেওয়া, নাম কীর্তন, নাম জপ, নাম ধ্যান আর নাম সেবা, এর থেকে বড় ত্রিভুবনে আর কোনো উপাসনা নেই, কোনো উপাসনা নেই। ভালোভাবে এগুলো আমাদেরকে যদি আমরা না বুঝি, নিজের ভিতরে দৃষ্টি দিয়ে দেখুন আপনি কতটা বিষয়াসক্ত, আপনি নিজে দেখুন, এগুলো আপনি বুঝতে পারবেন, অন্য কেউ আপনার ভিতরের ব্যাপার বুঝতে পারবে না। সমস্ত পাপ থেকে যদি পাপ নষ্ট যদি করতে চান, তাহলে নাম কীর্তন, নাম জপ, নাম ধ্যান আর নাম সেবা, এর থেকে বড় ত্রিভুবনে আর কোনো উপাসনা নেই। এতে কি হবে? আপনার অতি শীঘ্র আপনার যত পাপ আছে সব নষ্ট হয়ে যাবে। শুধু পাপ নষ্ট নয়, পাপ করবার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়। আর আগে সামনে কোনো আর পাপও আপনার হবে না। যদি ভুলে কোথাও আপনার কোনো পাপ হয়ে যায়, সাধক লক্ষ্য করবেন, যদি সে প্রভুর আশ্রিত হয়, প্রভুর নাম জপ করে, কীর্তন করে, কোনো ছলকপট নেই, বলছেন যে সে যদি এই অবস্থাতে তার যদি কোনো ভুল হয়ে যায়, তৎকাল তার হৃদয় জ্বলে সে পাপ নষ্ট হয়ে যাবে, বা তাকে কোনো দণ্ড দিয়ে সেই পাপ নষ্ট করিয়ে দেওয়া হবে, যাতে ওই পাপ ভোগ করার জন্য তাকে যেন না আর এই পৃথিবীটা, এই মৃত্যুলোকে আসতে হয়। আমাদের প্রথম কর্তব্য সাধন মার্গে নিষ্পাপ হওয়া। সাধন, এই যে সৎসঙ্গে মন লাগে না, এই যে ভজনে মন লাগে না, এই যে এত কিছু করছেন তবু আপনার ভিতরে খারাপ বিচার আসা, এগুলো আমাদের পূর্ব সংস্কার। আর এগুলো নষ্ট করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে আপনি কিচ্ছু পাবেন না। তাই নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনা তম নমামি হরিপরম। বলছেন, পূর্বের পাপের চিন্তা করো না, এই যে আমার নাম রাধা 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 আমরা এই যে উচ্চারণ করি, সর্ব পাপ বিনাশ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যার ভিতর থেকে সমস্ত সংশয় নষ্ট হয়েছে, সমস্ত সংশয়, প্রভুকে এটা আমার করবেন, প্রভুর নাম জপ করলে কি আদৌ পাপ নষ্ট হবে, এই যে সংশয়, এই সংশয় যেন না একদম থাকে। বিশ্বাস করে, একদম পূর্ণরূপে বিশ্বাস, বুদ্ধি লাগালে হবে না। যেমন আমরা বুদ্ধি বেশি লাগিয়ে ফেলি। যেমন ডাক্তার আমাদের যখন কোনো রোগ হয়, ডাক্তার আমাদের ওষুধ দেয়, আমরা বুঝি না ওষুধের সম্পর্কে, কিন্তু এটা পূর্ণরূপে ভরসা রাখি যে ডাক্তারের এই ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব।
ডাক্তারের বলা নিয়ম অনুযায়ী চলি এবং ডাক্তারের বলা ওষুধ খেয়ে আমরা সুস্থ হয়ে যাই বিশ্বাস করে। আর যদি আমাদের মধ্যে বিশ্বাস না থাকতো, না বাবা ডাক্তারের ওষুধ খাবো না, খেলে যদি কিছু হয়ে যায়, সাইড এফেক্ট হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা কোনো সুস্থ হতে পারতাম? পারতাম না। বিশ্বাস। কিন্তু তেমনই সদ্গুরু হচ্ছে আমাদের ডাক্তার, সদ্গুরুদেবের বচন হচ্ছে বিশ্বাস। সদ্গুরুদেবের বচনে বিশ্বাস করে কোনো সংশয় না রেখে যদি আপনি চলেন, মায়া প্রপঞ্চে থেকে আমরা বাঁচব। মনের ইচ্ছে পূরণ করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি। আজ এটা খাবো, কাল ওটা দেখবো, কাল এটা শুনবো, হাঁপিয়ে উঠেছি। আমরা কিছুতেই মনের কোনো ইচ্ছেকেই পূরণ করতে পারছি না। কালকে একটা ইচ্ছে ছিল, তার পরশু আবার একটা ইচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা যদি দেখেন, শুধু ইচ্ছেই পূরণ করে গেছি। পরিবারের ইচ্ছে, নিজের ইচ্ছে, পরিবারের ইচ্ছে, নিজের ইচ্ছে, কিন্তু বিশ্রামের আর হয়নি, যে আর কোনো ইচ্ছে নেই। তাই বলছেন সংশয় নয়। ডাক্তারের কথাতে বিশ্বাস করি আমরা, কিন্তু ভগবত মার্গে আমরা বুদ্ধি লাগিয়ে ফেলি। ভগবান স্বয়ং বলছেন এটা করো, আমি তোমার পাশে আছি, এটা করো, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস নেই। গুরু বলছে নাম জপ কর, সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, গুরুদেবের প্রতি বিশ্বাস নেই। তাহলে বলুন, তর্ক বিতর্ক, সংশয়। ভগবান বলছেন যার সমস্ত পাপ নষ্ট হয়েছে, যার সমস্ত সংশয় নষ্ট হয়েছে, তার কাছে সব সময় আমি, সব সময় নিত্য নিরন্তর আমি সবসময় তার কাছে থাকি, তার কথা শুনি, তার সঙ্গে কথা বলি। আপনি নিত্য সৎসঙ্গ শ্রবণ করুন। এই জন্য বলছেন সৎসঙ্গ শ্রবণ করুন। সংশয় যদি মনে থাকে, আদৌ নাম জপ করলে কি পাপ নষ্ট হবে, এরকম যদি সংশয় থাকে, বলছেন নাম জপ করুন। এই নাম জপ আর সৎসঙ্গ শুনে যান দিনের পর দিন, একদিন নয়, দিনের পর দিন, বারবার 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 যত সৎসঙ্গ শুনবেন, এই সৎসঙ্গ শোনার পরে আপনার ভিতরে সমস্ত যে সংশয় সব দূর হবে। রোজ রোজ যত আপনার মনের ভিতরে প্রশ্ন আছে, আপনি সব সৎসঙ্গে পেয়ে যাবেন। ভগবান বলছেন নিজের ইন্দ্রিয় মন চিত্তকে শাসন করা শেখো। আজ এটা দেখবো, কাল ওটা খাবো, কাল ওটা শুনবো, কাল ওটা স্পর্শ, আদি আদি। আধ্যাত্ম মার্গের পথিক এ বলছেন, মনকে যদি আপনি না দমন করতে পারেন, আপনি এই মার্গে কখনো এগোতে পারবেন না। এটা কঠিন, আমাদের পূর্বের অভ্যাসের জন্য আমরা এটা করতে পারছি না, এটা খুব কঠিন। কিন্তু বিবেক বিবেক আপনার জাগ্রত হয়ে যাবে এই সৎসঙ্গে। আর সৎসঙ্গে যখন আপনার ভিতরে বিবেক জাগ্রত হবে, আপনি নিজের মন ইন্দ্রিয় সবকে কন্ট্রোল করতে পারবেন। মন আপনি নিজে দেখুন, মনের বিষয়াকার বৃত্তি না আপনার ভিতরে কৃষ্ণাকার বৃত্তি। আপনার ভিতরে আপনি দেখুন ডুবে, যে আমি বিষয় ডুবে আছি না কৃষ্ণময় হয়ে আছি না রাধাময় হয়ে আছি। দেখুন, আপনি নিজেই দেখুন না, অন্য কারো কাছে পরামর্শ নিতে হবে না। আপনার ভিতরের যে বৃত্তি, সেটা আপনিই জানবেন। এক এক বৃত্তি কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা হওয়া যায়। আমরা অনাথ নয়, আমাদের ওপর অনেক কৃপা। আমাদের আরাধ্য দেব সদ্গুরুদেব কৃপাময় ধাম আচার্য বানিয়েছে। আমরা অনাথ নয়, ইনাদের বলে আমরা সমস্ত পাপ নষ্ট করে ভগবানের নিত্য ধাম সেবাতে আমরা যেতে পারি। তাই ভগবানকে বিশ্বাস করা,
ভগবানের বাণীতে সংশয় না করা, গুরু বাণীতে সংশয় না করা, আর একমাত্র আশ্রয় প্রভু ছাড়া অন্য কারোকে ভরসা না করা। ভরসা মানে কি? প্রভুই একমাত্র যে আমি যাকে ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। প্রভুর বলে আমি বলবান, প্রভুকে বিশ্বাস, প্রভুর প্রতি ভরসা, এইটা আনার চেষ্টা করুন। আর রোজ 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 একবেলা না খাবেন ঠিক আছে, সৎসঙ্গ যেন না বন্ধ হয়। যদি সৎসঙ্গ বন্ধ হয়ে যায় তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই রোজ রোজ প্রত্যেক দিন সৎসঙ্গ শুনুন, সৎসঙ্গ শুনুন, বার 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 শুনলে আপনি অনেক প্রশ্নের, অনেক সংশয় থেকে আপনি বাঁচতে পারবেন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।